ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? ভালো আছেন আশা করছি। আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের বইগুলো, যেগুলো আপনাদের সাথে অলরেডি আমরা সিলেবাসে আলোচনা করেছি যে কী কী পড়বেন আপনারা। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কোন কোন বই আপনাদের পড়তে হবে। আর সেই ধারাবাহিকতায় আমরা 4টি পেপারের, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপারের অলরেডি বইগুলো আপনার সাথে পরিচয় করে দিয়েছি। ধারাবাহিকতায় আমরা এখন ফিফথ পেপার শেয়ার করছি। অবশ্যই আপনারা প্লে লিস্টে গিয়ে বাকিগুলো দেখে নেবেন আর আপনাদের বই সম্পর্কে ধারণাটা পেয়ে যাবেন। এটি পেপার কোড 231109, পেপার টাইটেল রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ড্রামা, পোয়েট্রি অ্যান্ড ড্রামা। এখানে পোয়েট্রিও আছে, ড্রামাও আছে, দুই ধরনের সাহিত্য দিয়ে এটি কিন্তু সাজানো হয়েছে, রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা। তো প্রথমেই আমরা জানি সেই মহান লেখক, বিখ্যাত লেখক জন ড্রাইডেনের আবসালম অ্যান্ড অ্যাকিটাফল এ পোয়েম। আবসালম অ্যান্ড অ্যাকিটাফল এ পোয়েম, এই কবিতাটি আমরা পড়ব। তো জন ড্রাইডেনের কবিতাটি আমরা দেখে নেই। প্রথমেই যদি আমরা টেক্সটটা দেখি, তার মানে তখন কিন্তু আমরা এটি দেখব। আমরা মূলত আবসালম অ্যান্ড অ্যাকিটাফল পেয়ে গেলাম, এই বইটি আমরা কিনব বা সংগ্রহ করে নিব আমাদের সেমিনার থেকে বা অন্য কোনোভাবে। আবসালম অ্যান্ড অ্যাকিটোফেল, জন ড্রাইডেনের লেখা, ফ্রেন্ডস বুকের এই বইটি আপনারা কিনে নেবেন। ডক্টর সেনের লেখা বইটি আপনারা অবশ্যই জন ড্রাইডেনের আবসালম অ্যান্ড অ্যাকিটোফেল এই পোয়েমটি পড়বেন। তো ভিউয়ার্স, এর পরে আপনাদের সাথে যেটি শেয়ার করে যাচ্ছি সেটি হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। তো ভিউয়ার্স, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটি লিখেছেন, আপনারা দেখছেন, এটি কিন্তু লেখা হয়েছে উইলিয়াম কনগ্রিভের লেখা এই বিখ্যাত বইটি আমরা দেখছি, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ড্রামা। এবং কমেডি অফ ম্যানার্স, এটি একটি আদর্শ কমেডি অফ ম্যানার্স এটি। তো আমরা দেখলাম যে উইলিয়াম কনগ্রিভের এই বইটি আমরা অবশ্যই সংগ্রহ করে নেব। তো ভিউয়ার্স, এটুকু আমরা বুঝলাম। এর পরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আবসালম অ্যান্ড অ্যাকিটোফেল হয়ে গেছে, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড দেখেছি। এরপরে আমরা একটি বই দেখব, অলিভার গোল্ড স্মিথের লেখা। অলিভার গোল্ড স্মিথেরটা আমরা পরে দেখি, তার আগে আমরা দেখি দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক এটি আলেকজান্ডার পোপের লেখা একটি বিখ্যাত কবিতা, মোক এপিক বলা হয় এটিকে, মোক এপিক। আলেকজান্ডার পোপের মোক এপিক দেখবেন আপনারা, দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লকের এই ক্রিটিক্যাল স্টাডি বইটা আপনারা কিনে নেবেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য, আর কবিতাটা পারলে পড়ে নেবেন, অনেক মজার একটি কবিতা আমরা জানি। এরপরে আসছে অলিভার গোল্ড স্মিথের লেখা শি স্টুপস টু কনকোয়ার। শি স্টুপস টু কনকোয়ার। তো আমরা দেখছি এখানে যে এরপরে আমরা যে বইটি দেখব সেটি হচ্ছে শি স্টুপস টু কনকোয়ার। শি স্টুপস টু কনকোয়ার, এটি আমরা দেখছি, শি স্টুপস টু কনকোয়ার। তো এটি টেক্সট বই, আপনারা ফ্রেন্ডস ক্লাসিক্সের এই বইটি কিনলে আপনারা পুরো নাটকটা পড়তে পারবেন, সেই স্টুপস টু কনকোয়ার নাটকের কাহিনীটা পড়তে পারবেন, পুরোটাই পড়তে পারবেন। আর যদি আপনারা এক্সাম প্রিপারেশনের জন্য চিন্তা করেন তাহলে আপনাকে একটা ক্রিটিক্যাল স্টাডি বই কিনতে হবে। তো আমরা দেখছি এখানে অনেক এটি করবেন, ফ্রেন্ডস বুক কর্নারের লেখা, প্রফেসর A.K. ব্যানার্জি, প্রফেসর হায়াতুল ইসলাম আকনজি এবং এটি লিখেছেন, এবং ফ্রেন্ডস বুক কর্নার এটি যথারীতি প্রকাশ করেছে। তো এই বইটি কিনবেন। আর আমাদের যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা হলে একটু সুবিধা হয়। কেউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আমরা খুব ভালো পড়াশোনা করি না, আমরা পিছিয়ে থাকি, তখন আমাদের পক্ষে একটু দ্রুত বিষয়টি সহজভাবে বোঝার জন্য একটি বই দরকার হয়, বাংলা হলে ভালো হয়। তো আপনারা সেট পাবলিকেশনসের এই বইটি সংগ্রহ করতে পারেন। সেই বইটি হচ্ছে আমরা জানি নির্বাচিত ইংরেজি সাহিত্য সংকলন, কবিতা, প্রবন্ধ, নাটক। তো এখানে আপনি বিভিন্ন বিষয় আছে, তার মধ্যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো হচ্ছে যে নাটকগুলো যেগুলো আমরা দেখলাম এতক্ষণ,
সেগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। যে আপনারা দেখছেন যে রেপ অফ দ্য লক, আপনারা দেখছেন যে এখানে কিন্তু রেপ অফ দ্য লক আছে। দ্য রেপ অফ দ্য লক, এই যে তারপর আমরা যেটা পড়লাম সেটা কিন্তু আপনি এখানে পাবেন। তারপরে সবগুলো কবিতা নাটক এখানে অনুবাদ দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো ভিউয়ার্সের পরবর্তীতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ভিক্টোরিয়ান পোয়েট্রি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, আপনাদের চ্যানেল ভার্চুয়াল ভার্সিটির সঙ্গে থাকুন। শুভকামনা।